আজকে আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে কপি করব আর কি। তো ফার্স্ট এই ডিজাইনটা আমরা হচ্ছে এখান থেকে কাট করে নিয়ে আমাদের মেইন আর্টবোর্ড যেখানে আছে এখানে বসাবো। তো এখান থেকে আমরা হচ্ছে দুইভাবে এটা কাট করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, যেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা দিয়ে অনেক সময় ভালো হয়, তো আমরা এটা দিয়েই করি। তো যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে হবে, করে মানে এক কথা হচ্ছে যে কার্ডটা আমরা কপি করব ওই কার্ডের কোনা, চার কোনা বরাবর এটা সঠিকভাবে ক্লিক করতে হবে। তো এবার শো করি, এবার শো করলাম। তো ওকে, এখন আমরা জাস্ট ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের মেইন যে কার্ডটা আছে এটা হচ্ছে কি ক্রপ হয়ে যাবে। তো এটা আমরা হচ্ছে মেইন আর্টবোর্ডে নিয়ে যাব। গেলাম। এখন এটা আমার ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নেওয়া। তো এখান থেকে আমি মাউসের রাইট ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো তারপর হচ্ছে আমি এই ইমেজটাকে ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি। ট্রান্সফর্ম করার পর আমি ঘুরাই নেব, নিয়ে তারপর আমার হচ্ছে কাজ হচ্ছে এই ইমেজটাকে ডেক্সটল করা। তো মাউসের রাইট ক্লিক আবারও করব, করার পর এখানে আছে ডেক্সটল। তো এই অপশনটা ক্লিক করব। এটা ডেক্সটল করার অর্থ হচ্ছে আমি হচ্ছে যে কোনো একটা কোণা ধরে এই ইমেজটাকে নাড়াচাড়া করব। তো আমি যদি এই কোণায় ক্লিক করে এটা নাড়াই, তিন কোণা স্থির থাকবে, এই কোণা শুধু লড়বে। তো আমি ফার্স্ট এই কোণারে এই কোণা আনি জয়েন করে দিলাম, এই কোণারে এইটা মেইন, যে এটা হচ্ছে মেইন আমার বিজনেস কার্ডের হচ্ছে মাপটা। এখানে হচ্ছে আছে হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। তো আমি এখানে আমার যেহেতু ট্রিম এরিয়াটা শুধু হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি, তো এই বরাবর আমি এটা বসাই দিলাম, কারণ এখানে হচ্ছে আমার মেইন ইমেজটা আছে। তো তারপর আমি এখান থেকে ইন্টারপ্রেস করব। তো আমি এটা হচ্ছে এখন করব কপি করব। তো এটা কপি করার জন্য ফার্স্ট আমার দেখতে হবে যে এখানে কয়টা শেপ আছে। এখানে আমার শেপ আছে হচ্ছে মূলত একটা, দুইটা, তিনটা, চারটা, আর এটা তো আইকনের শেপ। তারপরও 5টা, 6টা, 7টা, মোট আর কি এখানে 7টা শেপ আছে। ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে যে এখানে কোন শেপটার কাজ আগে করব। তো এখানে সর্বপিছনে যে শেপটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের যে শেপটা, এই শেপটার কথা বলছি, এটা। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। তার মধ্যে আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপ ক্রিয়েট করা দেখাইছিলাম। আজকেও আমি ওই টুল দিয়ে ক্রিয়েট করা দেখাবো। তো ফার্স্ট আমি হচ্ছে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি এই মাপ বরাবর এইখান থেকে আমি ডিজাইন কিন্তু আমার পুরোটাতে করতে হবে। তো এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত ফুল একটা কি নিয়ে নিলাম, শেপ নিয়ে নিলাম, ব্ল্যাক কালারের শেপ নিয়ে নিলাম। এখন তারপর আমার হচ্ছে ফার্স্ট কাজ থাকবে, এখানে আমার হচ্ছে মেইন ইমেজটার শেপটা কিন্তু এই পাশে একটু বাঁকানো, ট্রাপিজিয়াম আকৃতির আর কি। তো এটা করার জন্য আমার এই কোণাটাকে কিছু দূরে এইদিকে সরাইতে হবে, তাহলে কি ওই শেপটা সমতুল হয়ে যাবে। তো এটার জন্য আমার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পর আমি যে কোনো একটা কোণা সিলেক্ট করব। ওই কোণা সিলেক্ট করার পর আমার যেদিকে ইচ্ছে ওই কোণাটা আমি মুভ করতে পারবো। তো এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পর মাউসটা ড্র্যাগ করে এইটুকু অংশ সিলেক্ট করলাম। করার পর দেখেন এখানে একটা পয়েন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা আমি এখান থেকে মাউসটা ধরে এভাবে নিতে পারি, আবার হচ্ছে কিবোর্ড থেকে আমার হচ্ছে রাইট যে ইয়াটা আছে আইকন, এটাতে ক্লিক করে ধরে আমি এটা কি মুভ করতে পারি। তো ফার্স্ট আমি এটা
মুভ করতেছি, বা মাউস দিয়ে আমরা করতে পারি। কিবোর্ডে যে চারটা ইয়ে আছে, লেফট, রাইট এবং আপ অ্যান্ড ডাউন, এখান থেকে আর কি একটা, তো এখান পর্যন্ত আমি নেব, দেখি। আমার হচ্ছে এই পর্যন্ত এটা পারফেক্ট। কিন্তু আমার এই কোণাটাও অল্প একটু মুভ করা প্রয়োজন। আবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, এটা আগে ইন্টারপ্রেস করতে হবে, করার পর ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, যাওয়ার পর আবার এই কোণাটা একটু সিলেক্ট করব, করার পর আবার হচ্ছে লেফট বাটন ক্লিক করে এটা একটু মুভ করতে হবে, করলাম, আমার ইন্টারপ্রেস। তো আমার একটা অলরেডি কিন্তু শেপটা কি ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমার কি কাজ, তারপর আবার এখানে যে একটা শেপ আছে এটাও কিন্তু ক্রিয়েট করতে হবে, আবার এখানেও আছে। তো ফার্স্ট আমি এটা ক্রিয়েট করি। এটা ক্রিয়েট করার জন্য আমি এটা আপাতত ইয়ে করে রাখলাম আর কি, অফ করে রাখলাম লেয়ারটা। তো এখান থেকে আমি আবারও এই রেক্টেঙ্গেল টুল দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারি। তো এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করব আবারও। এখান থেকে আমি এটা করছি। তো এখন আরেকটা হচ্ছে ডাইরেক্ট, আবারও আমি এটা কিন্তু বাঁকা আছে, আমি আবারও ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, করার পর আমার হচ্ছে একসঙ্গে এই দুই কোণা কিন্তু নিয়ে যাওয়া প্রয়োজন পড়ছে, কারণ দুটো একটা রেশিও অনুযায়ী আছে। তো আবার এই দুই কোণা সিলেক্ট করব আমি, করার পর সরি, এটা হচ্ছে আগে সিলেক্ট করে নিতে হইতো। তো এখন যাই, এখান থেকে আবারও আমি কি এই দুই কোণা সিলেক্ট করলাম, করার পর এখন আবার এখানে কিবোর্ডের যে রাইট যে বাটনটা আছে এটা ধরে আমি কি করলাম, এটা মুভ করলাম, ঠিক আছে। এই যে মোটামুটি কি একটা আমার কি পজিশনে এসে গেছে। ওকে, তো মুভ টুলে ক্লিক করব, করার পর এটা আমি কি এখন মুভ করতে পারবো। এই যে এটা আমি কি এখন মুভ করতে পারতেছি। এটা আমার পারফেক্টলি কিন্তু বসে গেছে। তো এখন আমি এই লেয়ারটা অন করে দেবো, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ একই কালার। তো এটা কালারটা আমি চেঞ্জ করে দেবো, এখান থেকে এখানে ডাবল ক্লিক করার পর আমার কালার কি ছিল, এই লালের দিকে, এটা আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করব, করে ওকে করে দেবো। তো আমার কি এই শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন আমার যেটা কাজ থাকবে এটা হচ্ছে পরবর্তীতে আমার এই যে নিচে যে লাল কালারের দুটো শেপ আছে, এখন এই দুটো আমাকে ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমার কি করতে হবে, আবারও পূর্বের মতো রেক্টেঙ্গেল টুল দিয়ে কি আমি এটাও কি ক্রিয়েট করব। তো এখান থেকে আমি নিয়ে নেব, পারফেক্টলি নেওয়ার চেষ্টা করব আমরা। হ্যাঁ, মোটামুটি কি পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমার এই দুই কোণাটা একটু কিন্তু রাউন্ড আছে, এই দুই কোণা কি রাউন্ড আছে। তো এই দুই কোণা কোনটা, এটা। তো আমি এটা উঠাই দেবো আগে, দিয়ে এখানে 30 করে দিই, 30 পিক্সেল আর কি আমি রাউন্ড করতে চাচ্ছি, এই যে। তো এখানেও আমি 30 দিই। ওকে, এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, তো এটা দেখি 10 দিয়ে দেখি, 10, এটাও হচ্ছে 10। তো আর মোটামুটি ঠিক আছে। এখন আমার হচ্ছে আবারও কাজ কি, এই কোণাটা একটু এইদিকে কিন্তু মুভ করতে হবে। তো আবারও ডাইরেক্ট সিলেকশন টুল, তো এখানে সিলেক্ট করলাম, এই কোণাটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে কি করতে হবে, আমার মুভ করতে হবে, ইয়েস, করার পর এখান থেকে কি এই কোণাটা আমি কি সরাই দেবো একটু, হালকা একটু আর কি। এই যে মোটামুটি কি আমার এটা হয়ে গেছে। অ্যান্ড দেখেন এই যে মোটামুটি আমার এটা কি রাউন্ড হয়ে গেছে শেপটা। তো এটা আমার একটু শেপটা একটু মোটা দেখা যাচ্ছে, তার জন্যে জাস্ট আমার এই কোণাটা আমি একটু এটা শেপটা ছোট করব, সেক্ষেত্রে
আবারও ডাইরেক্ট সিলেকশন টুল, মানে মোটা হয়ে গেছে, একটু ছোট করার চেষ্টা করতেছি। তো এখান থেকে এই উপরের দুই কোণা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে আপ অ্যান্ড ডাউন, যে কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন যে বাটনটা আছে, এখানে কি করব, এখানে হচ্ছে আমার প্রত্যেক মানে চারো কোণায় সিলেক্ট হয়ে গেছে। তো আবারও নিই, এখন হচ্ছে, এখন কি হচ্ছে, মোটামুটি কি হয়ে গেছে। তো ওকে, এইটুকু আর কি। তো পরবর্তীতে কি আছে, এখানে আর একটা কিন্তু শেপ আছে। তো আমি যদি আবারও এই শেপটা যদি নতুন করে নিতে চাই, তাহলে কিন্তু এটার থেকে হয়তো এটা ছোট হবে, না হচ্ছে কি বড় হয়ে যাবে। তো আমার ছোট বড় করা যাবে না, একুরেট মাপে এটা যেরকম আছে এটাও কিন্তু সেই রকমই নিতে হবে। সেক্ষেত্রে আমি একটা কিন্তু জিনিস করতে পারি। তো আমার যে এখন যে শেপটা তৈরি করলাম, এটা আমি কপি করতে পারি, কপি করে এই পাশে ঘোরাই দেবো। তো এটা কপি করার জন্য কি করতে হবে, কন্ট্রোল জে, মানে যে শেপটা কপি করবো ওখানে ক্লিক থাকতে হবে। কন্ট্রোল জে নিলাম, নেওয়ার পর এই শেপটা আছে যে, এটা আমি এখন কিন্তু মুভ করতে, মুভ টুলে ক্লিক করার পর এটা কিন্তু আমি মুভ করতে পারবো। এখন এই যে মুভ করতে পারতেছি, কিন্তু আমি এটা কি মুভ করতে পারতেছি, এই যে আমি কিন্তু এটা মুভ করতে পারতেছি। তো এটা আমার হচ্ছে যেহেতু এখন হচ্ছে আমার এটা দরকার কি, এই কোণাটা হচ্ছে এই পাশে রাখা দরকার একই রেশিও অনুযায়ী। তো সেক্ষেত্রে আমার এটা ফার্স্ট হচ্ছে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে নিতে হবে, নিয়ে তারপর রাইট ক্লিক করে এখানে এই যে হরিজেন্টাল ভার্টিক্যাল, এখানে আমি এটা ঘুরাই দেবো, আবারও ভার্টিক্যালে করে দিলাম, নিচে করে দিলাম নিচে। তো এই ক্ষেত্রে এখন আমার দেখেন এটা কিন্তু পারফেক্ট ভাবে কি বসে গেছে, ঠিক আছে, পারফেক্টলি কিন্তু বসে গেছে। তো ইন্টারফেস করে আমি দেখি এটা, এই যে মোটামুটি কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে মোটামুটি হয়ে গেছে কিন্তু। এটা আমার হচ্ছে রাউন্ডেড করার সময় আর কি বনে না, এই জন্য আর কি একটু ইয়ে দেখা যাচ্ছে। এই পাশটা এই কোণাটা এটার সঙ্গে মিল আছে, সমস্যা নাই, ডিজাইন ঠিক আছে। এখন হচ্ছে তারপর আমার হচ্ছে কাজ হচ্ছে মোটামুটি আমার হচ্ছে শেপের কাজ কিন্তু শেষ প্রায়, কিন্তু এটা একটু এত ডার্ক না, কিন্তু এটা একটু কালারটা একটু কমায় দিতে হবে, বেশি কালো হয়ে গেছে। তো এটা হালকা লাইট কালারের দিকে দিতে হবে, হালকা কি লাইট কালার এইদিকে, এই হালকা লাইট কালার, ওকে দিলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে কি আইকনের যে শেপটা আছে এটা কি তৈরি করা, আইকনের শেপ, এখানেও কিন্তু একটা শেপ আছে। তো আমি এটা করে নিই আগে, আবার এটাও কিন্তু রেক্টেঙ্গেল দিয়েই করা যাবে সেম ভাবে। এই পারফেক্টলি হয়ে গেছে, কিন্তু এর দুই কোণাটাই কিন্তু রাউন্ড আছে। তো এখানে 1 পিক্সেল করে দিই, 1 পিক্সেল করে দিলাম, ওকে। মোটামুটি একটু বোঝা যায়, 1 পিক্সেল করে থাক, সমস্যা নাই।
এখন হচ্ছে তারপর হচ্ছে আমার এই আইকন শেপগুলো নেওয়া। এটা কিন্তু কাজ শেষ। এটা কালারটা চেঞ্জ করে দিই। কালার এটা হচ্ছে আছে লাল, ওই একই কালার লালের দিকে আর কি। তো এটা চেঞ্জ করে দিলাম। ও এটা এটা হচ্ছে এই শেপটা এটা। তো এটা চেঞ্জ করতে হবে। তো সেম কালার দিলাম। দেওয়ার পর এই শেপটা যেহেতু আমার উপরে, তো উপরে রাখি দিই এটা। তো এখন হচ্ছে আইকন শেপ। তো এখান থেকে পূর্বের মতো আবারও রেক্টেঙ্গেল টুল। তো এখান থেকে আমি আইকনটা ক্রিয়েট করে নিচ্ছি। মোটামুটি কিন্তু হয়েছে, কিন্তু উপরের দিকে কোণারটা রাউন্ডেড একটু আছে। তো এটা আমি একটু রাউন্ডেড করে দেব, হালকা 2 পিক্সেল করে দিই। এটা চোখের আন্দাজে নিতে হবে যে আমি কতটুকু এটা রাউন্ড করতে চাচ্ছি। আর একটু করলে ভালো হয় রাউন্ডেড। আর একটু করে দিই, 2 আছে ধরুন 4। মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু এই কোণাটা কিন্তু একটু ভিতরে যাওয়া আছে। তো এটা করার জন্য আমার হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। এই যে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। আমি হচ্ছে চাচ্ছি কি এই কোণাগুলান কি মাঝ বরাবর গোল করে কিন্তু ভিতরে নিয়ে যাব। তো এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে, পয়েন্ট অ্যাড করতে হবে। করার পর এখানে কিন্তু এটা কর্নারগুলান কি ভিতরে নিয়ে যেতে হবে। তো এখানে আমার হচ্ছে কনভার্ট টু পয়েন্ট। তো এখান থেকে ক্লিক করার পর এই কোণাটা যখন আমি এই পাশে নিয়ে যাব তখন কিন্তু ত্রিভুজ আকৃতিতে কি যাবে। ঠিক আছে, আমি কারণ হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্টটা শুধু এখানে অ্যাড করছি। তো যদি আমার এখানে হচ্ছে 3টা থাকতো তাহলে কিন্তু গোল হয়ে ভিতরে ঢুকতো। তো আবারও এই এখন দেখেন, এখন কিন্তু এই যে মোটামুটি কিন্তু আমার কি গোল হয়ে কিন্তু ভিতরে ঢুকছে। মানে আমার হচ্ছে মেন যে ইমেজটা আছে এখানে যে শেপটা আছে, তো সেম ভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই ত্রিভুজ আকৃতিতে, তখন কিন্তু এখান থেকে আমার হচ্ছে কনভার্ট টু পয়েন্ট টুলে ক্লিক, পয়েন্ট টুল এখানে কিন্তু ক্লিক করে একটা পয়েন্ট নির্দেশন করে দেবো। কিন্তু এখানে কিন্তু আমি পয়েন্ট নির্দেশন করে দিইনি। এখানে হচ্ছে এজন্য আমার এটা কি কার্ভ আকৃতিতে হয়ে যাচ্ছে। এটা কখন হয়েছে, আগে অ্যাড টু অ্যাঙ্কার পয়েন্ট, যখন আমি অ্যাড করছি অ্যাঙ্কার পয়েন্টটা মাঝ বরাবর কিন্তু রেশিও অনুযায়ী কিন্তু কার্ভ হচ্ছে। আমি আবারও দেখাই, এই যে এখান থেকে আমি কই যাব, পেন টুল যেখানে আছে এখানে থেকে অ্যাড টু অ্যাঙ্কার পয়েন্ট, এখানে গিয়ে মাঝ বরাবর কিন্তু আমি একটা ক্লিক করব, অ্যাড হয়ে গেছে। এখন আবারও কিন্তু সেম ভাবে আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব, 2বার কিন্তু ক্লিক করতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি হচ্ছে কিবোর্ড থেকে যখন আপ বাটনে ক্লিক করব, কিবোর্ডের আপ, রাইট, তারপর হচ্ছে লেফট, আপ অ্যান্ড ডাউন যে 4টা বাটন আছে, এখান থেকে আমি আপ বাটনে ক্লিক করব। তারপর দেখেন কার্ভ আকৃতিতে হয়ে গেছে না। এখান থেকে আমি কি প্রয়োজন মতো কিন্তু এই লেফট রাইট করে কিন্তু কি সরায়ও নিতে পারতেছি। তো নিলাম, মোটামুটি কি চোখের আন্দাজে কি পারফেক্ট হয়েছে। তো এখান থেকে আমি ইন্টারপ্রেস করব, মোটামুটি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমার হচ্ছে ফার্স্ট কাজ, আমার কিন্তু শেপ কি ক্রিয়েট করা কিন্তু শেষ। ঠিক আছে, মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো আমি বারবার এখন যদি আর একটা শেপ তৈরি করতে চাই তাহলে কিন্তু এটার চেয়ে হয়তো এটা বড় হবে বা ছোট হবে, পারফেক্ট হবে না। তো আমার পারফেক্ট করার জন্য 3টা শেপে কি এক থাকতে হবে। তো সেক্ষেত্রে এটা আমি কপি করব। কপি আমি 2 ভাবে করতে পারি, কন্ট্রোল জে
কন্ট্রোল জে দিয়ে করতে পারি, আবার হচ্ছে শিফট আর অল্টার প্রেস করে ধরে মুভ টুলে ক্লিক করতে হবে। শিফট আর অল্টার প্রেস করে ধরে আমি যদি এটা নিচের দিকে নিয়ে আসি, শিফটটা প্রেস করা অর্থ হচ্ছে কি, এটা হচ্ছে কি সোজা বরাবর যাতে আসে, এই জন্য আর কি। তো শিফট যদি না প্রেস করি তারপরে কিন্তু হবে, অল্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পারফেক্টলি নিচের দিকে আসবে না, যেদিকে মুভ করব মাউসটা নড়ে গেলে এটা নড়ে যাবে। তো শিফটে প্রেস করার অর্থ হচ্ছে সোজা বরাবর, এইদিকে কিন্তু যাবে না। আমি মাউস এদিকে নিলেও কিন্তু যাবে না, সোজা প্রথম যেদিকে টানবো সেদিকেই। তো এখান থেকে আমি এখানে নিলাম, নিয়ে আগে মাউস ছেড়ে দেবো, তারপর কিবোর্ড থেকে এটা ছেড়ে দেবো, আবার শিফট আর অল্টার প্রেস করব, আবার নিচে নিয়ে আসবো। দেখেন এখন কিন্তু পারফেক্টলি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আগে মাউস ছেড়ে দেবো, তারপর এটা। কিন্তু এখানে কালারটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ একই কালার। তো এখানে আমি কালারটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকেও চেঞ্জ করতে পারি, রাইট ক্লিক ডাবল ক্লিক করার পর এখানে কি আমার হোয়াইট কালার দিলে বেটার হয়। তো এখান থেকে হোয়াইট কালার একটা পিক করে দেবো, হোয়াইট হয়ে গেছে। ওকে, তো আমার হচ্ছে আইকন শেপটাও নেওয়া শেষ হয়ে গেল। তো এখন মোটামুটি এটাও শেষ। এখন কিন্তু আমার কি শেপগুলো কি ক্রিয়েট করা শেষ। এখন জাস্ট আমি কি এখন যদি লিখি, যে লেখাগুলো আছে, তো এখানে কি একটা নাম আছে, তো টেক্সট টুল দিয়ে, হ্যাঁ প্রশ্ন কি প্রশ্ন? এটার ভিতরে যে কিছু আর্ট ছিল ওগুলা কেমন বাইর করবো? মানে কার ভিতরে? এইগুলোর ভিতরে কিছু ছিল, ফুল টুল নকশা হ্যাঁ হ্যাঁ, ফুল টুল না, ওটা হচ্ছে আইকন। আমি দেখাচ্ছি ওটা সুন্দর, এই যা এটা না, এটা হচ্ছে আইকন। আইকনগুলো আমি দেখাইনি কি জন্য, কারণ হচ্ছে এখানে তো তোমরা তো আইকনগুলো কি নেওয়া আগে শিখেছি না পূর্ব ক্লাসে, তো এই জন্য আমি দেখাইনি। তারপরে এখন যদি আচ্ছা আমি কার্ডটা ডিজাইনটা শেষ করি, তারপর আমি ইয়ে করতেছি আইকনগুলোর নাম। আমি এখানে কি লেখা আছে না, লেখাগুলোর আমি ইয়ে করে নেব। তো নিই লেখাগুলো নেওয়ার জন্য কি টেক্সট টুলে যাব, এখান থেকে ক্লিক করার পর এখানে আমি লিখবো, সাপোজ ধরো BIPLOB, বিপ্লব, না এটা নাম দেওয়া যাবে না, দেখেন এটাই দিই, যেটা এখানে আছে এটা দিই, MICHAL, মাইকেল জন, JOHN, মাইকেল জন। হ্যাঁ এখানে এই যে এই চিহ্নটা এখানে টিপ দিচ্ছেন, আমরা যদি এখানে টিপ, হ্যাঁ সমস্যা নেই, ওখানে টিপ দিলে ওখানেই হবে। আমি হচ্ছে না লেখাটা দেখার জন্য ইয়ে করছি আর কি, সমস্যা না, আমি পরে অ্যালাইন করব, ওটা কোনো সমস্যা না। কারণ আমি ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করে কি নিচে নিয়ে তারপর হচ্ছে কি ইয়ে করতে পারি। তো কি আছে, গ্রাফিক্স ডিজাইনার, GRAPHICS, গ্রাফিক্স স্পেস ডিজাইনার, DESIGNER, গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। এখন এটা পুরোটা সিলেক্ট করে আমি কি লেখার স্পেসিংটা কমাই দেব, এই যে মোটামুটি কি এখন কি ঠিক আছে। এখান থেকে আমি এটা এখানে নিলাম, কিন্তু এই লেখাটা আছে না, এই কিন্তু বড় আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বোল্ড ফর্মে আছে, বোল্ড করে দেব, প্লাস এটা একটু বাড়াই দেব। বোল্ড আছে বুঝবো কেমনে ভাই? বোল্ড আছে বোল্ড আর হচ্ছে বোল্ড আছে কেমনে বুঝবা? তো এটা বোঝার জন্য দেখো, এখানে দেখো বোল্ড অর্থ কি মোটা না, তো এটা হচ্ছে মোটা, এটা কি চিকন, এটা রেগুলার ফন্টে আছে, এই যে রেগুলার ফন্ট, এই যে রেগুলার দেখাচ্ছে না, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু রেগুলার ফন্ট আছে। তো আমি লেখাটা কি একসঙ্গে লিখে ফেলছি, ঠিক আছে। একসঙ্গে লেখার পর এখানে আমি বসাই দিলাম, তো মোটামুটি আমার কি এই লেখাটা কমপ্লিট। কিন্তু এখানে কি আমার হচ্ছে ইয়ে কালার কি আছে, এখানে আছে হচ্ছে দিতে হবে কি কালো দিতে হবে না, তো এখান থেকে আমি কি ব্ল্যাকটা সিলেক্ট করব। তো ওকে, কালো হয়ে গেছে। এখন আমার হচ্ছে কি মোটামুটি উপরের লেখাটা শেষ, মানে এটা হচ্ছে
টাইটেল আর কি, নাম আর হচ্ছে টাইটেলটা শেষ। এখন এখানে কি ফোন নাম্বার, তো এখান থেকে টেক্সট টুল ক্লিক করা আছে, এখানে ক্লিক করার পর 01705864300। কি বলছিলাম, ফোন নাম্বারগুলো কি ইন্টারপ্রেস করে একসঙ্গে লিখবে দুইটা যদি থাকে, 01839306119। তো এটা লেখা শেষ আমার, ঠিক আছে। এখন এটা কি করব, আমি অ্যালাইন করব, এইখানে যে শেপটা আছে এটার সঙ্গে কি করব, অ্যালাইন করব। আমি এখানে অফ করে রাখছি আর কি, পরে আমি অ্যালাইন করতেছি, আগে লিখিনি। আবার টেক্সট টুল আছেই, এখানে আমি কি লিখবো, জিমেল, BI, এটা ছোট হাতে জিমেল হবে সবগুলা, BIPLOV/gmail @gmail.com ইন্টারপ্রেস করে আবার আমি যদি ওয়েবসাইটের নামে www ডট ক্রিয়েটিভ ক্রিয়েটিভ BDBS.com, ঠিক আছে, দিলাম। তো বিডি না বিএইচ? তো এটা আমি দিলাম। এখন হচ্ছে এখন মোটামুটি কি আমার লেখার কি কাজ শেষ না, কারণ আমি এই আইকনগুলোকে অন করে দেবো, ঠিক আছে। অন করে দেওয়ার পর এখানে আমি কি এটা অ্যালাইন করব, এটার সঙ্গে কার সঙ্গে অ্যালাইন করব, এটার সঙ্গে, ঠিক আছে। তো এটা কোনটা শেপ, এটা শেপ, তো এটা আগে সিলেক্ট করে নেবো, তারপর কি ফোন নাম্বার। তো এখান থেকে আমি কি ওই অ্যালাইনমেন্ট যে দেখাইছি অ্যালাইন করে নিলাম, ক্লিয়ার। এখন এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আবার এটা কন্ট্রোল প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব, করে এটা শেপটা নির্দেশ করাবে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এই যে বিপ্লব যে লেখাটা আছে এখানে ক্লিক করার পর আমি আবার এটা কি করব, সরি, এটা আমি কি করব, দেখবো যে সোজা আছে কিনা, অবশ্যই আছে, সোজা আছে, ঠিক আছে না। তো কন্ট্রোল ডি প্রেস করার পর আমি এই দুটো আছে না, এখন আমি কেমনে বুঝবো যে এই লেখাটা আছে না, এই লেখাটা আর এই লেখাটা যে একই অ্যালাইনমেন্টে আছে, মানে এই দিক দিয়ে সমান আছে, কেমনে বুঝবো। এটা করার জন্য আমার কি করতে হবে, এটা করার জন্য এই যে ফোন নাম্বারগুলো আছে আর হচ্ছে কি ইমেল বা জিমেল আছে যেটা, তো এই লেখাগুলো আমাকে সিলেক্ট করতে হবে দুইটাই। তো এটা একটা সিলেক্ট করলাম এখানে, এটা একটা সিলেক্ট করছি না, করার পর এখন আমার এই যে এটা কি, মানে এই দিক থেকে, মানে এই দিক থেকে এটা কি সোজা, আবার এটা হচ্ছে কি এই দিক থেকে সোজা, ঠিক আছে। তো আবার কোন পাশে দরকার, এই দিক থেকে সোজা করা দরকার, এই দিক থেকে, ঠিক আছে। এই দিক থেকে হলে কিন্তু আমি এটাতে চাপ দিতাম, তো এই দিক থেকে দরকার, দুটো সিলেক্ট করার পর এই দিকে আমি এখানে ক্লিক করব। কি আগে কিন্তু একটু বাঁকা ছিল, এখন কিন্তু মোটামুটি আমার এটা কি সোজা হয়ে যায়, সোজা হয়ে গেছে কিন্তু। এখন আমার কাজ হচ্ছে কি এই দুটো গ্রুপ করে ফেলা, ঠিক আছে। এই শেপটা, এইটা আর হচ্ছে কি এই ফোন নাম্বার, এই শেপ আর হচ্ছে কি ফোন নাম্বার, দুটো সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। এটা কি ফোন, PHONE ফোন, ওকে, ঠিক আছে। তারপর কি কাজ, এই শেপের, তো এটা আমি কি করব, গ্রুপ করে ফেলবো। এইটা শেপ আমি সিলেক্ট করে নিলাম, তারপর বিপ্লব লেখা, কন্ট্রোল প্রেস করে ধরে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে, এটা কি জিমেল বা ওয়ার্ড দিলাম আর কি, ঠিক আছে। এখন এই দুটো কিন্তু আমার কাজ শেষ। এখন দেখতে হবে আমার এখানে কি আছে, এটা কিসের লোকেশন, ঠিক আছে। এটা কিন্তু আমি লিখি নেই এখনো, ঠিক আছে না, এখন কিন্তু আমি এটা কি লিখি নেই। তো আমার এখন এটা লিখতে হবে। এখন এটা লিখতে হলে আমার কি করতে হবে, টেক্সট টুলে ক্লিক করতে হবে, এখানে দিলাম কি লোকেশন কি দেব, ফেনী, FENI, ফেনী টাউন, TOWN টাউন, ফেনী, FENI, এটা বড় হতে দিই, ফেনী,
1200 ঠিক আছে। ওকে, তো আবারও আমার দরকার হচ্ছে না এটা, এই তিনটে অ্যালাইন করা দরকার হচ্ছে কি না? হ্যাঁ। তো আমার তো লেখাগুলো কি একই আঙ্গিকে থাকতে হবে, তো এটা আমি এভাবে করতে পারি, এখান থেকে ধরেও করতে পারি অ্যালাইনমেন্ট নিয়ে, বা এখানে আমি এই শিফট প্রেস করে ধরে এটা যদি আমি সরাই, দেখো অ্যালাইনমেন্ট হয়েছে, হয়ে গেছে কিন্তু। তো এখন আমার দরকার কি, এই শেপটা যে আমার আছে, এটা শেপ আছে না, এই শেপটার মাঝামাঝি এটা রাখবো, ঠিক আছে। মাঝামাঝি যদি রাখার জন্য কি এই শেপটা আগে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করছি। তো ফেনি টাউনটা আমি কি এইটার মাঝামাঝি রাখবো, তো ফেনি টাউনে সিলেক্ট করলাম, করার পর মাঝামাঝি রাখার জন্য এই শেপটা আছে না, এই যে মাঝে দিছি, কিন্তু এটা বরাবর মাঝে চলে যাচ্ছে, ঠিক আছে, অ্যালাইনটাও আছে। তো তারপর আমার কাজ হচ্ছে কি এটার সঙ্গে কি অ্যালাইন করা, বা এটার সঙ্গে অ্যালাইন করা। তো এটা মাঝে আনার পর আমি এটার সঙ্গে এখন অ্যালাইন করব, এই দুটো আগে আমার হচ্ছে কি এই দুটো সিলেক্ট করবো, তো করতে হবে এক কথা তিনটে সিলেক্ট করতে হবে, করলাম। সরি, এখানে হচ্ছে কি আছে আমার, এখানে তিনটা সিলেক্ট করা যাবে না কারণ এখানে শেপগুলোনো আছে। তো শুধু ফোন নাম্বার সিলেক্ট করতে হবে, আর এখান থেকে কি বিপ্লব লেখাটা, আর এখান থেকে ফেনি, মানে তিনটা টোটালি কি সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি কি করব, এটা আমি এখন কি করব, অ্যালাইন করব। তো হয়ে গেছে, বরাবর হয়ে গেছে না? তো এখন বরাবর যদি হয়ে যায়, এখন হচ্ছে আমার কাজ থাকবো কি, এটা আছে না এই শেপটা সহ এটা শেপ আর এটা শেপ কি করতে হবে, গ্রুপ করে দিতে হবে। তো এখান থেকে এটা কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। তো এটার নাম কি, লোকেশন, লোকেশন, ঠিক আছে, লোকেশন। এখন লোকেশন দিয়ে এটা দিলাম, এখন হচ্ছে আমার দেখতে হবে যে এটার সঙ্গে তো আমি অ্যালাইন করে নিয়েছি প্রথমে না, এখন দেখতে হবে যে এটা বরাবর ঠিক আছে কি না। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে, সমস্যা নাই। তো আমি এখন এটা ইয়ে করে দেখি যে আমার ডিজাইনটা কি ঠিক আছে কি না। মোটামুটি কি ঠিক আছে না, মোটামুটি কিন্তু ঠিক আছে। তো এখন আমার কি কাজ, এখন কি কাজ, আইকনগুলো বসানো, ঠিক আছে, আইকনগুলো কি করানো, বসানো। তো এইটা এই আইকনগুলো আমি কই পাবো, ক্রোমে না, এখান থেকে আমার হচ্ছে সার্চ দিতে হবে কি, ফ্ল্যাট আইকন, বারবার বলছি FLAT, ফ্ল্যাট আইকন, ICON, আইকন, ফ্ল্যাট আইকন। সরি এখানে আমার নেট নাই, নেট কানেকশনটা দিই দেখি, এখানে নেট আমার নাই। তো ওয়েট একটু, নেট কানেকশনটা সমস্যা করতেছে। আচ্ছা, এখন আশা করি নেট এসে যাবে একটু পর। আমার লাইন অফ হয়ে গিয়েছিল, তো আসুক দেখি। নেট জন্য এসে গেছে, যাই হোক কানেক্ট, কানেক্ট হয়েছে। এখন হচ্ছে কি এখানে গুগলে সার্চ দেবো কি, ফ্ল্যাট আইকন, তো পেজটা রিলোড হয়েছে, এই যে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে ক্লিক করার পর আমি এখানে ঢুকে গেলাম, দেখেন ফ্ল্যাট আইকন। এখানে হচ্ছে আমার সার্চ দিতে হবে আমার কি আইকন দরকার প্রথমে, তো এখান থেকে আমার কি আইকন দরকার, ফার্স্ট হচ্ছে ফোন ওয়ার্ড, আর হচ্ছে কি লোকেশন। তো এখান থেকে আমি ফোন আইকনটা নেব, PHONE, ফোন, ওকে। তো এরপর আমি দেখে নিই যে এই ডিজাইনে ফোন আইকনটা কীরকম আছে।
হুবহুব নিতেও নিজে হুবহুব না, তারপরও সামঞ্জস্য একটা আছে না, নিজে নিজে নেওয়া যাবে, সমস্যা নেই। তারপরও সামঞ্জস্য রেখেই আইকনগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, আমি নিজের ইচ্ছা মতো কিন্তু নিতে পারবো। এখান থেকে কিন্তু এটার সঙ্গে ওখানে কিন্তু মিল আছে, তো আমি এটা কিন্তু নিতে পারি। তো এখানে পিএনজি ফ্রি ডাউনলোড, নেটটা একটু স্লো। যাই হোক, এটা আমার হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে ওপেনে গিয়ে, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে এখান থেকে আমি এই যে ফোন নিলাম, এই যে এখান থেকে কিন্তু এসে গেছে। তো এখানে আমার কালারটা দেখতে হবে যে এখানে আসলে কি কালার আছে। ঠিক আছে, এখানে আমার দেখতে হবে যে কি কালারটা। এখানে কিন্তু সাদা কালার দিতে হবে, সাদার সঙ্গে কিন্তু যায়। তো এটা আমার হচ্ছে কি আছে, এখানে কালার আছে কি কালো, মানে এটা আমার সাদা করে নিতে হবে। সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি হচ্ছে কি করব, এখানে সাদা একটা মার্ক করছেন কিভাবে ভাই? কন্ট্রোল চেপে ধরে ওখানে ক্লিক করার সঙ্গে মার্ক হয়ে যাবে। আবার কিছু কিছু হবে না, রাস্টারাইজ ইমেজ থাকে, ওইটা আবার আলাদা করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হয়, নিয়ে তারপর ওটা একটা চেঞ্জ করে এখানে সাদা, আমি এখানে সাদা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর ওকে করব, এখানে সাদা এসে গেছে। এখন পূর্বের মতো আগে যে দেখাইছিলাম, এখানে যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এখানে সিলেকশন জায়গা দিতে চাই, তাহলে আমার কি চাপতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কন্ট্রোল, আর ফোরগ্রাউন্ডের ক্ষেত্রে অল্টার ব্যাক স্পেস। এখানে ফোরগ্রাউন্ড কালার অল্টার ব্যাক স্পেস সাদা হয়ে গেছে। ওকে, কন্ট্রোল ডি সিলেক্ট করার পর এটা আমি মুভ করে নিয়ে এখানে বসাই দেবো। মুভ করলাম, এখানে এনে ছেড়ে দিলাম। তো এটা আমার কি করতে হবে? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হবে। শিফট অল্টার প্রেস করে ধরে রেখে কিন্তু এটা শিফট অল্টার কিন্তু ছাড়া যাবে না, বারবার বলতেছি। আর কিন্তু ডিজাইন এভাবে আগে মাউস খাই দিবা, তারপর শিফট অল্টার দিয়ে এটা বড় করে দিতে হবে, কারণ এখানে বড় করে নিয়ে আমার কিন্তু জুম করে নিয়ে যতদূর সম্ভব জুম করে নিয়ে মাঝ বরাবর এটা কিন্তু শিফট অল্টার প্রেস করে আরও ছোট করে নিতে হবে, আবারও মোটামুটি পারফেক্ট। ওকে, এখন এটার সঙ্গে কি আমার এটা অ্যালাইন করতে হবে? এটা কি ফোন আইকন না? তো আমি এখানে ফোনের ভিতরে ঢুকিয়ে দিই, ঠিক আছে না? ফোনের ভিতরে ঢুকছে না? এখন এটা সিলেকশন করে এখানে লেয়ারে, ফোন আইকনের লেয়ারে থাকবে ক্লিক, থাকার পর এখানে আমি মাঝ বরাবর এটা দিয়ে দেব, ঠিক আছে? পারফেক্ট। ওকে, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট। এখন মোটামুটি কি ঠিক আছে না? এখন যেভাবে করালাম এভাবে কি পারা যাবে? আর আইকনগুলো বসাতে পারবা? আশা করি কোনো সমস্যা হবে না। যদি তারপরে যদি সমস্যা হয় তো সাথে সাথে আমার নক দিবা, দিলে আমি কি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাজ হচ্ছে বাকি এই ডিজাইনটা ফুল কপি করা, একবারে ওই আইকন বসানো থেকে শুরু করে সব কিছু, যাতে ডিজাইনে কোনো বাকি না থাকে। তো তারপর হচ্ছে তারপরে কাজ, ডিজাইনটা করার পর আমাকে সেভ দিতে হবে কেমনে? আগে এই যে রেক্টেঙ্গেল মার্কি টুল আছে না, এখান থেকে ট্রিম এরিয়া যেটা ট্রিম এরিয়া থেকে মেন ইমেজটা সিলেক্ট করতে হবে, ট্রিম এরিয়াটা শুধু। হ্যাঁ, ট্রিম এরিয়াটা শুধু এই জায়গাটা সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি, কপি হয়ে গেছে কিন্তু। তারপর হচ্ছে কন্ট্রোল এন নিউ, ওকে, যেমনি আছে তেমনি। ওকে, একটা পেজ ক্রিয়েট হবে, কন্ট্রোল ভিউ, ঠিক আছে? এখানে ভিউ করার সঙ্গে সঙ্গে কি আমার কি মেন যে বিজনেস কার্ডটা, এটা কিন্তু এসে গেছে। এটা কিন্তু আমার হচ্ছে শুধু বিজনেস কার্ডটা এসে গেছে। এখন এটা একটা সেভ দিতে হবে, সেভ। এখানে নাম লিখতে হবে ক্লাস হোমওয়ার্ক 2, HOME হোম ওয়ার্ক, WORK ওয়ার্ক 2, ঠিক আছে? আগে কি হয়েছে এটা আমি দ্বিতীয় ক্লাস ধরলাম, কিন্তু এখন থেকে খুব সিরিয়াস। এখন এখানে হচ্ছে কি করতে হবে, এখানে জেপিজি করে দিতে হবে, করে দেওয়ার পর সেভ।
ঠিক আছে, জেপিজি একটা সেভ হয়ে গেছে, এটা কাজ শেষ। এখন যে এই মেইন ইমেজটা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে মেইন ইমেজ একটা পিএনজি ফরম্যাট রাখতে হবে। তো এখান থেকে সেভ আসে গিয়ে এখানে ডাউনলোডে এটা আগেরটা সেভ হয়েছিল, তো এটা আমি হচ্ছে আমার এখানে সেভ করব, এই লোকেশন লোকাল ডিস্ক এফ এ সেভ করলাম। তো এখান থেকে আমি হোমওয়ার্ক কি ক্লাস আর কি, ক্লাস CLASS, ক্লাস কত 2, ঠিক আছে, 2 নম্বর ক্লাস কিন্তু মনে রাখিও, 2 নম্বর ক্লাসে। তো ওকে, এটা একটা সেভ হয়ে গেছে। আমাকে হচ্ছে তোমার সাবমিট করতে হবে মেইন ইমেজটা ফুল আর কি বিজনেস কার্ডটা তৈরি করার পর এটা একটা ফরম্যাট হচ্ছে সেভ করতে হবে। সেভ করার পর পরের কাজ হচ্ছে একটা জেপিজি মানে যেটুক দেখালাম সে মার্ক করে, এই যে রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে মার্ক করার পর কন্ট্রোল শিফট সি কপি হয়ে গেছে, তারপর হচ্ছে কন্ট্রোল এন নিউ একটা পেজ ক্রিয়েট হবে, তারপর কন্ট্রোল ভি করার পর এটা হচ্ছে কি ফাইলে গিয়ে সেভ করবা। এটা যে আমাদের গ্রুপ আছে এখানে সাবমিট করবো। আমি এখানে কাজগুলো দেখতে চাই, সবার কি কাজগুলো আমি দেখতে চাচ্ছি যে কার কাজ কীরকম হয়, আর এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমি এটা কি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর যেমন হোক নক দিলে আমি হচ্ছে যে কোনো প্রবলেম আর কি, জুম অ্যাপ আছে সমস্যা নাই, আমাকে স্ক্রিনশট দিলে আমি মনে করো যে এটা প্রবলেমটা সলভ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এটা আরো কাজ আছে ভাই? হ্যাঁ এটা কাজ আছে তো অবশ্যই, আমি তো বললাম যে এই ফুল যে কার্ডটা আছে আমি এটা ইয়েটা সেন্ড করে দেবো সবাইকে, গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে কার্ডটা কপি করে নিয়ে বা ডাউনলোড দিয়ে নিয়ে এই কাজটা করে আমার আবার গ্রুপে কি জমা দিতে হবে, ঠিক আছে। ফুল কাজটা আমি কিন্তু এখানে কাজ কিন্তু করিনি, এখানে আরও আছে কিন্তু কাজ, আরও অনেক কিছু কাজ আছে, এটা ফুল আর কি কমপ্লিট করতে হবে তোমাদেরকে। এখানে লোগো বসাইতে হবে, যাই হোক এখানে সব কিছু বসানোর পর তারপর সাবমিট করবা, ঠিক আছে। তাহলে আজকে এটা হচ্ছে কালকের মধ্যে করে আমাকে জমা দিবা।